অদৃশ্যকণ্ঠ ফেসবুক পেজের আরও একটি নতুন ভয়ানক ভৌতিক এপিসোডে সাথে আছি আমি তামিম। আজকের ঘটনাটি পাঠিয়েছেন আমাদের মেঘোলার মিরাজ ভাই। আশা করছি ভালো লাগবে। তিনি যেভাবে লিখেছেন আমি সেভাবে পড়ে শোনাচ্ছি। Spirit, be here with me. কে তুমি? আসসালামু আলাইকুম তামিম ভাই, আশা করছি ভালো আছেন। আমি অদৃশ্যকণ্ঠ ফেসবুক পেজের একজন শ্রোতা। প্রতিনিয়তই আপনার ঘটনাগুলি শুনি, খুবই ভালো লাগে। এই ঘটনাটি আমার গ্রামে ঘটা একটি ঘটনা। যদি লেখায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। বিকেল 4:10 জাহানারা বেগম ড্রয়িং রুমে লাগানো বড় ঘড়িটার দিকে আবারও একবার তাকালেন। জুহি কিছুক্ষণ হলো স্কুল থেকে বাড়ি ফিরেছে। আজ তাকে অনেক খুশি খুশি দেখাচ্ছে, আর সব দিন মুখ ভোতা করে স্কুল থেকে বাড়ি ফিরে। জাহানারা বেগম আজকে মেয়ের আনন্দের কারণ জানতে চাইলে জুহি কিছুটা চিন্তায় পড়ে যায়, যেন তার মুখ থেকে আনন্দের সমস্ত ছাপটা কেউ কেড়ে নিয়েছে। রান্নাঘরে এভাবে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে জুহি নিজের ঘরে যাওয়ার জন্য উদ্ধত হয়। তখনই মায়ের কণ্ঠ। জাহানারা জুহিকে ডাকছেন। তার আওয়াজ শুনে জুহি সিঁড়ির কাছে গিয়েই থেমে যায়। তারপর আবার ফিরে এসে বলে, মা ডাকছো আমায়? জাহানারা রাগী গলায় বললেন, তোকে ডাকছি না, তবে কি এই ঘরে অন্য কেউ আছে যে তাকে ডাকবো? জুহির বয়স 8 বছর, তবুও তার বুদ্ধি এবং স্মৃতিশক্তি যথেষ্টই ভালো। জুহি আর কোনো কথা বাড়ালো না। সে মাকে অনেক ভয় পায়। এমনিতে মা এমন না, জুহিকে খুব আদর করে, শুধু মাঝে মধ্যে মায়ের যে কি হয় জুহি সেটা বুঝতে পারে না। আজও তিনি রেগে গিয়েছেন। জুহি চুপ করে দাঁড়িয়ে আছে মায়ের সামনে। জাহানারা বেগম জুহিকে জিজ্ঞেস করলেন, তোর হাতে ওটা কি? মায়ের এই প্রশ্ন বাক্য শুনে জুহি থতমত খেয়ে যায়। সে বুঝতে পারে না মা কিভাবে বুঝতে পারলো তার হাতে কিছু আছে। তারপর ভীত জড়ানো কাপা গলায় জুহি বললেন, কিছু না মা। কি লুকোচ্ছিস দেখি? ফের মায়ের অগ্নিকণ্ঠ শুনে জুহি তার হাত পেছনে নিয়ে পরনে থাকা জিন্স প্যান্টের পকেটে কিছু একটা লুকাতে চায়, কিন্তু অমন সর্বব্যাপী মায়ের সামনে কি আর কিছু ফাঁকি দেওয়া যায়? তিনি আবারও মেয়েকে বললেন, বের কর বলছি। ভয়ে জুহির গলা শুকিয়ে যাচ্ছে। হয়তো এটা জাহানারা বেগম বুঝতে পারলেন, তাই তিনি টেবিলে থাকা জগ থেকে 1 গ্লাস পানি ঢেলে মেয়ের দিকে এগিয়ে দিলেন। জুহি মায়ের হাত থেকে গ্লাসটা হাতে নিয়ে ঢক ঢক করে সমস্ত পানি খেয়ে ফেলল। তারপর কাপা হাতে পেছনের পকেট থেকে একটা অদ্ভুত রকমের নেকলেস বের করে মায়ের সামনে দিল। নেকলেসটা সাদা আর কালো পাথর দিয়ে তৈরি করা, সাথে অনেকগুলো লাল আর কালো সুতো বাঁধা। হঠাৎ জাহানারা বেগমের দৃষ্টি গিয়ে আটকায় নেকলেসটার লকেটের দিকে। তাতে একটা ছাগলের প্রকৃতি আঁকা দেখতে পায় তিনি। তার উপর অজানা ভাষায় কিছু একটা লেখা আছে, কিন্তু অস্পষ্ট সেই লেখা, সেগুলো বোঝা দুষ্কর। তিনি এটা দেখে ভয় পেয়ে যান এবং সঙ্গে সঙ্গে জুহিকে জিজ্ঞেস করলেন, এটা কোথায় পেয়েছিস তুই? জুহি মায়ের অগ্নি দৃষ্টি দেখে আর কিছু গোপন করতে পারেনি, তাই ভয়ে সব সত্য বলে দেয়। জুহি বলল, এটা সে স্কুল থেকে বাড়ি ফেরার পথে রাস্তায় কুড়িয়ে পেয়েছে। এটা শুনে জাহানারা বেগম মেয়ের পিঠে এক কিল বসিয়ে দিয়ে চেঁচিয়ে বলে ওঠে, তোকে না কতবার বলেছি রাস্তায় কিছু পড়ে থাকতে দেখলে সেটা না ধরার জন্য। তারপর নিজের 8 বছরের মেয়েকে মারার জন্য তিনি নিজে অনুতপ্ত বোধ করলেন। অন্যদিকে জুহি কিল খেয়ে কান্না আর ধরে রাখতে পারেনি, তাই সমানে কান্না করে যাচ্ছেন। কিল খাওয়ার পর থেকে জাহানারা বেগম তাই মেয়েকে আর কিছু বললেন না। নেকলেসটা রান্নাঘরের জানালা দিয়ে বাহিরে ময়লার স্তূপের মধ্যে কোথাও একটা ছুঁড়ে ফেলে দিলেন। তারপর রাত 2:30টার দিকে জুহি ভয়ানক একটা স্বপ্ন দেখে চিৎকার দিয়ে উঠে বিছানায় বসে কাঁদতে থাকে। জাহানারা বেগম তার মেয়েকে বুকে জড়িয়ে শান্ত স্বরে জিজ্ঞেস করে, কিরে
অমন চিৎকার দিয়ে উঠলি যে, কোনো খারাপ স্বপ্ন দেখেছিস? জুহি তখন শক্ত করে তার মাকে জড়িয়ে ধরে বলছে, মা, আমি একটা লম্বা চুলওয়ালা মহিলাকে দেখলাম, যার চোখগুলো রক্তাক্ত লাল। আমাকে সে ধরে নিয়ে যাচ্ছিল। মেয়ের কথা শুনে জাহানারা বেগম কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, ও কিছু না মা, বাজে স্বপ্ন দেখেছিস, শুয়ে পড়। তারপর তিনি জুহিকে বিছানায় শুয়ে কিছুক্ষণের জন্য ওয়াশরুমে গেলেন, কিন্তু ফিরে এসে দেখে জুহি অচেতন অবস্থায় মেঝেতে পড়ে আছে। তিনি এটা দেখে খুব ভয় পেয়ে যায়। এমনিতে তিনি সাহসী একজন মহিলা, কিন্তু জিন ভূতে তার অনেক ভয়, যার জন্য তিনি মেয়েকে সবসময় সতর্ক থাকার উপদেশ এবং সাবধানে চলাফেরার জন্য বলেন। কারণ 2 বছর আগে জুহির বাবা প্রাইভেট কার সিগন্যাল উপেক্ষা করে পাশ কাটিয়ে যাওয়ার সময় একটা বড় ট্রাকের সাথে দুর্ঘটনা ঘটে। যখন এই খবর জাহানারা বেগমের কানে পৌঁছায়, তখন তিনি উন্মাদের মতো দৌড়ে যায় হাসপাতালে, কিন্তু শেষ রক্ষা হয় না। ডাক্তার জানিয়ে দেয় স্পষ্টই তার মৃত্যু হয়েছে। তখন থেকে তিনি মানসিক সমস্যায় ভুগছেন, যার জন্য তার মেজাজ খিটখিটে থাকে এবং তিনি মেয়েকে মাঝে মধ্যে সাধারণ বিষয় নিয়েও বকাঝকা করেন। জাহানারা বেগমের একটাই মেয়ে, যদি জুহি কোনো সমস্যায় পড়ে তবে তিনি স্বস্তি থাকতে পারবেন না। তিনি সারা রাত চিন্তামগ্ন হয়ে অচেতন জুহির মাথার কাছেই বসে কাটিয়ে দেন। ফজরের আজানের পরপরই জুহির জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরতেই তিনি জুহিকে আবারও বুকের কাছে টেনে নেয়। সারা রাত তিনি 2 চোখের পাতা এক করতে পারেনি, তাই সকালে তার চোখ লাল হয়েছিল। সকালবেলা তিনি জুহি আর তার জন্য যত সামান্য খাবার তৈরি করে, খাবার বলতে 4টা সেদ্ধ আটার রুটি আর বাজার থেকে আনা সবজিগুলো ফ্রিজে ছিল তা রান্না করে। জুহি এবং জাহানারা বেগম নাস্তা সেরে নেয়। তারপর জাহানারা বেগম জুহিকে নিয়ে যায় স্থানীয় মসজিদের ইমামের কাছে। এর মধ্যে তিনি সকালে যখন রান্না করতে রান্নাঘরে ঢুকে, তখন দেখতে পায় আগের দিনের সেই নেকলেসটা, যেটা তিনি ছুঁড়ে বাইরে ফেলে দিয়েছিলেন, সেটা বাসন কোসনের জায়গায় কেউ যেন রেখে দিয়েছে। তিনি ভাবলেন, যখন তিনি নেকলেসটাকে ছুঁড়ে বাইরে ফেলে দিয়েছিলেন, এরপর গিয়ে আবার জুহি সেটা খুঁজে নিয়ে আসেনি তো? তাই তিনি জুহিকে জিজ্ঞেস করলেন। জুহি উত্তর দেয়, কিল খাওয়ার পর সে আর ঘরের বাইরে যায়নি। তার তো মাথায় এখন সব কিছু গুলিয়ে যেতে থাকে। জাহানারা বেগম সেই সব ঘটনার সাথে নেকলেসের বিষয়টাও ইমাম সাহেবের কাছে ব্যাখ্যা করেন। সব শুনে ইমাম সাহেব জুহির হাত স্পর্শ করতেই চমকে ওঠেন। বেশ কিছুক্ষণ সময় পেরোনোর পর তিনি বলেন, জুহির ওপর কালো জাদুর প্রভাব পড়েছে, যদিও সেটা পুরোপুরিভাবে জুহির ওপর পড়েনি, কারণ যাকে কালো জাদু করা হয়েছে তার থেকে নেকলেসটা জুহির কাছে আসায় এই কালো জাদু জুহির ওপর প্রভাব ফেলেছে। হয়তো যাকে কালো জাদু করা হয়েছে তার থেকে এই নেকলেসটা হারিয়ে যাওয়ার পর জুহি সেটা কুড়িয়ে পেয়েছে, এজন্য তাই তার সাথে এই সব অতি প্রাকৃতিক ঘটনাগুলো ঘটছে। সেই সাথে ইমাম সাহেব এটাও বলেন যে শয়তান জুহির ওপর প্রভাব আধিপত্য বিস্তার করতে চাইছে, সে হলো লামিয়া। তিনি লামিয়া সম্পর্কে আরও কিছু বিষয় বলেন। তিনি বলেন যে লামিয়া হলো বাচ্চা এবং মানুষের আত্মা বক্ষণকারী এক শয়তান। এই শয়তান 3 দিন তার শিকারকে শারীরিক এবং মানসিক অত্যাচার করে এবং সেই দিন তার সাথে তার শিকারকে নিয়ে যায়। ইমাম সাহেবের মুখ থেকে এই কথাগুলো শুনে জাহানারা বেগম স্তম্ভিত হয়ে রইলেন। তারপর হুঁশ ফিরতেই তিনি কাঁদতে লাগলেন। ইমাম সাহেব জাহানারা বেগমকে মনে সাহস জোগানোর জন্য বলেন, সেই সাথে জুহিকে তিনি সাহায্য করবেন এটাও বলেন। জাহানারা বেগম ইমাম সাহেবের কাছে বিনীত অনুরোধ করলেন যেন তার মেয়ের কিছু না হয়, তাহলে তিনি বাঁচবেন না, কারণ জুহি তার একটিমাত্র সন্তান। জুহি ইমাম সাহেব আর মায়ের কোনো কথাই শুনতে পায়নি, কারণ তাকে একটা আলাদা ঘরে নিয়ে রাখা হয়েছিল। ইমাম সাহেব বললেন, আপনি ভেঙে পড়বেন না, আমি যথাসাধ্য চেষ্টা করব যাতে আপনার মেয়ে জুহির কিছু না হয়। তিনি কিছু আমল করতে বলে জাহানারা বেগমের সাথে জুহিকে তার বাড়িতে ফিরে যেতে বলেন, আর সাথে কোরআন শরীফ জুহিকে সামনে বসিয়ে পাঠ করতে বলেন। অবশ্যই ঘরে দরজা যেন খুব ভালোভাবে বন্ধ করা থাকে। তারা চলে গেলে ইমাম সাহেব জোহরের নামাজের জন্য অপেক্ষা করতে লাগলেন। আজান দিলে ইমাম সাহেব পবিত্র মনে জোহরের নামাজ শেষ করলেন। তারপর দীর্ঘক্ষণ ধরে প্রার্থনায় বসে রইলেন।
প্রার্থনা চলাকালীন সময় তার চোখ থেকে অঝোর ধারায় পানি পড়ছিল। মোনাজাতের সময় তার নিজের মেয়ের কথাও ইমাম সাহেবের মনে পড়ে যায়। কিছু বছর আগে প্রচণ্ড ঠান্ডায় নিউমোনিয়া হয়ে তার ছোট মেয়েটি মারা যায়। তাই সন্তান হারানোর দুঃখ তিনি অনুবাদন করতে পারেন। তাই তিনি সিদ্ধান্ত নেয় যে করেই হোক তিনি জুহিকে শয়তানের হাত থেকে বাঁচাবেন। আরেকটি মায়ের বুক তিনি খালি হতে দেবেন না। জাহানারা বেগম চলে যাওয়ার আগে তার বাড়ির ঠিকানা দিয়ে যায়। সেদিন সন্ধ্যায় তিনি মাগরিবের নামাজ পড়ে জুহিদের বাড়িতে পৌঁছায়। আর জুহি এবং জাহানারা বেগমকে সাথে নিয়ে একটা মহিলা মাদ্রাসার ভেতরে প্রবেশ করে। সেখানে সবাইকে আগেই বলে রাখা ছিল, তাই সবাই সে মতো যার যার অবস্থান নিয়ে নেয়। ইমাম সাহেব আগে থেকে একটা ছাগল কিনে রেখেছিলেন প্রক্রিয়ার জন্য। নিয়ম মতো জুহির ভেতরে লামিয়ার উপস্থিতি জানানোর জন্য তিনি লামিয়াকে ডাকবেন। তারপর জুহির হাত সেই ছাগলটির ওপরে রাখলে লামিয়া জুহিকে ছেড়ে ছাগলটিকে দখল করবে। তখন একজন একটা ধারালো তরবারি নিয়ে দাঁড়িয়ে থাকবে। লামিয়া যেই মাত্র ছাগলটিকে দখল করবে ঠিক তখনই এক কোপ দিয়ে ছাগলের মাথা ধর থেকে আলাদা করে দিতে হবে। তাহলেই লামিয়া তাকে ছেড়ে চলে যাবে। তবে সে কাজ খুবই সতর্কতার সাথে করতে হবে। কোনো কারণে যদি ছাগলটিকে না মারা যায় তাহলে লামিয়াকে তার জগতে পাঠানো অসম্ভব। প্রক্রিয়া শুরু হওয়ার আগে জুহির দুইটা পা এবং একটা হাত বেঁধে দেয়। অন্য হাতটি বাঁধন মুক্ত রাখা হয় যাতে জুহির ওপর লামিয়ার অবস্থান নিশ্চিত হলে তার হাত ছাগলের উপর রাখা যায়। জুহি তখন ভয়ে কান্না করে ওঠে, কিন্তু তাকে শান্ত করে জাহানারা বেগম পাশে দাঁড়ায়। এরপর সেই বিভীষিকাময় ভয়ঙ্কর রাতের কথা ব্যাখ্যা করার মতো সাহস আমার নেই। পরিশেষে লামিয়া জুহিকে ছেড়ে যায়, কিন্তু শয়তানের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে ইমাম সাহেবের অবস্থা এমন হয় যে তাকে পরবর্তীতে হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয় এবং জুহিকে মানসিক সুস্থতার জন্য 2 দিন অবজারভেশনে রাখা হয়। কিন্তু অচিরেই সেই নেকলেসটার কথা কারও মনেই ছিল না। পরদিন সকালে মাদ্রাসা ঝাড়ু দিতে আসা 10 বছর বয়সী একটা মেয়ে সেই নেকলেসটা পরে থাকতে দেখে হাতে তুলে নেয়। তার কি মনে হতেই সে তার জামার মধ্যে নেকলেসটা লুকিয়ে ফেলে। মেয়েটা মূলত গত রাতের কথা কিছুই জানতো না। ইমাম সাহেব বলেছিলেন যে এই কালো জাদু করেছে সে মূলত নেকলেসটাকে লামিয়ার মাধ্যম হিসেবে ব্যবহার করেছে। তাই এই নেকলেস যার কাছে যাবে সেই লামিয়ার শিকার হবে। কিন্তু এসবের মধ্যে কারোরই আর এই খেয়াল ছিল না। ঝাড়ু দিতে আসা সেই মেয়েটি জানতো না এর কিছুই। সেদিনের পর থেকে মেয়েটি আর পড়তে আসেনি। 3 দিন পেরিয়ে গেলে 4র্থ দিন খবর আসে মেয়েটি মারা গেছে। মেয়েটির নাম ছিল স্নিগ্ধা, তবে মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয় গাড়ি দুর্ঘটনা। মেয়েটি নাকি রাস্তা পার হতে যাওয়ার সময় একটা গাড়ি এসে তাকে ধাক্কা দেয় এবং প্রচণ্ড রক্তক্ষরণের সাথে মেয়েটিও মারা যায়। ভয়ে ভয়ে জাহানারা বেগম সেই 3 দিন পার করেছিলেন। আর এই ঘটনার কারণে তারও মানসিক সমস্যা বেড়ে গিয়ে পরবর্তীতে ট্রমাটাইজ হয়ে 2 বছর পর তিনি মারা যান। জুহিকে তখন তার চাচা নিজের বাড়িতে নিয়ে যায়। সেখানে একদিন একটা ভিক্ষুক আসে আর জুহির দিকে তাকিয়ে তিনি বলে ওঠে, নরক তোমার জন্য অপেক্ষা করছে। অদৃশ্যখণ্ড ফেসবুক পেজের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতিনিয়ত এমন ঘটনা শোনার জন্য অদৃশ্যখণ্ড ফেসবুক পেজটি ফলো করে রাখুন। ঘটনাটি ভালো লাগলে একটি লাইক এবং একটি শেয়ার করবেন। অদৃশ্যখণ্ড ফেসবুক পেজের সাথে আছি আমি তামিম।